আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে এবার পুলিশের যিনি মহানির্দেশক তথা মহাপরিচালক উনি অ্যাপয়েন্ট পেয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য। উনি হচ্ছেন আইপিএস এবং উনি আমাদের ত্রিপুরা রাজ্যের ডিজিপির দায়িত্ব এখন থেকে পালন করবেন। আজকে উনি হঠাৎ করে ঊনকোটি জেলাতে যান এবং সেখানে গিয়ে পুলিশের যে সদর দপ্তর রয়েছে সেখানে উনি একটা মিটিং করেন। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার যিনি পুলিশ সুপার, পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে যারা যারা রয়েছেন বা উচ্চপদস্থ যারা আধিকারিকরা যারা রয়েছেন ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার যিনি ডিআইজি, উনিও উপস্থিত ছিলেন এবং হঠাৎ করে উনি উত্তর জেলার ঊনকোটিতে উনি গেছেন। এর মানে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে ত্রিপুরা রাজ্যের যত ড্রাগস বা নার্কোটিক সামগ্রী আসে সেগুলো উত্তর জেলা থেকেই, উত্তর জেলা হয়েই কিন্তু আমাদের আগরতলাতে আসে এবং সেগুলো সেইভাবেই স্মাগলিং বিশেষ করে হয়ে থাকে। উনি ওনার মিটিংয়ে বলেছেন, ওনাদের যে মিটিং হয়েছে ওনারা ওনাদের ঘরের মধ্যে মিটিং করেছেন। পরবর্তী সময়ে অনুরাগ ধ্যানকর উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু কথা বলেছেন। উনি যে সকল কথাগুলো রাজ্যের মানুষের উদ্দেশ্যে বলেছেন সেগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে। উনি প্রথমত বলেছেন, আমার একটাই উদ্দেশ্য যে ত্রিপুরা রাজ্যে যেভাবে নার্কোটিক্স সামগ্রী স্মাগলিং হচ্ছে, ব্যবসা হচ্ছে, সেটাকে প্রতিহত করা। এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে স্বপ্ন দেখেছেন ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসাবে উনি দেখতে চান, সেটাকে বাস্তবায়িত করার জন্য উনি কাজ করবেন ত্রিপুরা রাজ্যে। পাশাপাশি উনি এও বলেছেন এই কাজ পুলিশের একার পক্ষে সম্ভব নয়, আমরা চাই আপনাদের সহযোগিতা। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরা এই কাজে সার্থকতা পাব। পাশাপাশি উনি আরও একটি কথা বলেছেন, উনি ওনার ডিপার্টমেন্টকেও কিন্তু ছাড়েননি। উনি বলেছেন, প্রথমে বলেছেন যে আমার ডিপার্টমেন্ট ত্রিপুরা রাজ্যে ভালো কাজ করছে। পাশাপাশি ওনার কাছে হয়তো বা খবর রয়েছে যে ত্রিপুরা রাজ্যের একাংশ পুলিশ বা পুলিশ অফিসাররা যারা স্মাগলার রয়েছে ত্রিপুরা রাজ্যে তাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করছে। সেটা কোনো না কোনোভাবে ওনার বক্তব্য থেকে অনেকে কিন্তু সেটা বের করে এনেছেন। উনি বলেছেন যে এখন থেকে যারা ড্রাগস কারবারি বা যারা ড্রাগস মাফিয়ারা যারা রয়েছে তাদের যদি ঢিলেমি দেওয়া হয় বা তাদের বিরুদ্ধে যদি অভিযোগ আসে কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে যে এই কাজ পুলিশ অফিসার করেছে, ওই সকল ড্রাগস মাফিয়াদের জন্য সাহায্য করেছে, তাহলে কিন্তু ওই সকল পুলিশ অফিসারদেরকেও ছাড় দেওয়া হবে না বলে অনুরাগ ধ্যানকর যিনি ডিজিপি হয়ে ত্রিপুরা রাজ্যে এসেছেন উনি কিন্তু স্পষ্ট ভাষায় একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। দর্শক বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে এই কয়েকটা বছর ধরে বিরোধীরা কিন্তু মাঠে ময়দানে রয়েছেন। বিরোধীরা বলতে শুধু আমি সিপিআইএম বলবো না, কংগ্রেস রয়েছে, আরও অন্যান্য যে রাজনৈতিক দলের যারা লোকেরা যারা রয়েছেন, যারা যে সকল দল সমর্থন করেন, ওনারা কিন্তু মাঠে ময়দানে রয়েছেন। ওনাদের বক্তব্য হচ্ছে যে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তোলার জন্য এই সরকার যখন ত্রিপুরা রাজ্যে প্রথম জয়ী হয়ে আসে ওনাদের কিন্তু একটাই মূল এজেন্ডা ছিল যে ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য আমরা গড়ে তুলব। কিন্তু বর্তমানে আমরা এনসিআরবি যে রিপোর্ট রয়েছে, তথ্য রয়েছে, সেই ন্যাশনাল তথ্যতে স্পষ্টভাবে মেনশন রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি নার্কোটিক্স জাতীয় সামগ্রী আমাদের ত্রিপুরা রাজ্যে সিজ হচ্ছে। আপনারা একবার চিন্তা করুন, 10টা কনসাইনমেন্ট যদি আসে এই নার্কোটিক্স জাতীয় সামগ্রী, তার মধ্যে একটা কনসাইনমেন্ট যদি ধরা পড়ে সেটা কিন্তু এনসিআরবিতে রিপোর্ট আকারে যায়, বাকি 9টা কিন্তু যাচ্ছে না। এখন আপনারা চিন্তা করুন এই একটা পার্সেন্টেজ নার্কোটিক সামগ্রী সিজ করার ফলে ত্রিপুরা রাজ্য এনসিআরবিতে একটি জায়গা করে নিয়েছে। এখন যদি এই বাকি যে আরও যেগুলো চলে আসছে সেগুলোর পরিমাণ যদি হিসাব করা হয় তাহলে কিন্তু মাথায় হাত পড়বে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি সাধারণ জনগণের। আজকে আপনারা দেখুন বিরোধীরা মাঠে ময়দানে রয়েছেন, ওনাদের বক্তব্য একটাই যে ত্রিপুরাকে নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য করতে হবে। কারণ এই সরকার প্রথমে বলেছিলেন যে ত্রিপুরা রাজ্যে আমরা যখন ক্ষমতায় আসব নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে আমরা ত্রিপুরাকে গড়ে তুলব। কিন্তু বর্তমান সময়ে বিরোধীরা কিন্তু বারবার ডেপুটেশন দিচ্ছেন, মিছিল করছেন। ওনাদের বক্তব্য একটাই যে ত্রিপুরাকে আপনারা বলেছিলেন নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তুলবেন,
কিন্তু বর্তমানে যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, তার থেকে সেটা বোঝা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য এখন আর নেই। বর্তমানে ত্রিপুরা রাজ্য নেশাযুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। এই নিয়ে কিন্তু বিরোধীরা মাঠে ময়দানে রয়েছেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি আমি। হিন্দুস্তান টাইমস, এটা ন্যাশনাল পত্রিকা, আপনারা জানেন, গত 30শে মার্চ 2025 সালে ওনারা একটা আর্টিকেল লিখেছেন। সেখানে বলেছেন যে ত্রিপুরাতে প্রায় 1800 জনকে এই নার্কোটিক্স জাতীয় যারা ব্যবসা করছে তাদেরকে পুলিশ আটক করেছে। পাশাপাশি আপনাদেরকে আরও একটি তথ্য দিই, 2023 সালে যখন মানিক শাহ ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব হাতে নিয়েছেন, সেই সময় মানিক শাহ নিজে বলেছেন যে ত্রিপুরা রাজ্যের যে ড্রাগস মাফিয়ারা যারা রয়েছে তারা ত্রিপুরা রাজ্যকে করিডোর করে এই ধরনের স্মাগলিংয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছে। কারণ ত্রিপুরা রাজ্যের প্রায় চারদিকেই রয়েছে বাংলাদেশ। সেটা 2023 সালে মুখ্যমন্ত্রী ডাক্তার প্রফেসর মানিক শাহ উনি কিন্তু নিজে বলেছেন যে এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে ঘটছে। এবং ওই আর্টিকেলে আরও একটি বিষয় সেখানে উল্লেখ করা হয় যে বিগত 2 বছরে প্রায় 1797 জনকে পুলিশ আটক করে, এর মধ্যে 1626 জন হচ্ছে পুরুষ এবং 171 জন হচ্ছে মহিলা। তারা এই রিপোর্ট কিন্তু সেদিন 2025 সালের 30শে মার্চ হিন্দুস্তান টাইমস তারা তাদের আর্টিকেলে এই তথ্য তুলে ধরেছেন এবং তারা বলেছেন যে এই তথ্য আমরা পেয়েছি, ত্রিপুরা রাজ্যের যে হোম ডিপার্টমেন্ট রয়েছে ওনারা এই তথ্য বিধানসভায় জমা দিয়েছেন। সেই তথ্য থেকে আমরা এই আর্টিকেল আমরা তুলে ধরেছি জনগণের জন্য। এই রিপোর্টে আরও বলা হয়, দর্শক বন্ধুরা, এই হিন্দুস্তান টাইমসের আর্টিকেলে আরও বলা হয় যে মার্চ 2023 থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত প্রায় 994টি মামলা, যে মামলাগুলো নার্কোটিক্স, ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্টেন্স তথা এনডিপিএস অ্যাক্টে রাজ্যের বিভিন্ন থানাগুলোতে এই মামলা নেওয়া হয়। এবং গত 3 বছরে যে পরিমাণ নার্কোটিক্স সামগ্রী ত্রিপুরা রাজ্যের বিভিন্ন থানায় বাজেয়াপ্ত হয়েছে সেটার তথ্যও কিন্তু হিন্দুস্তান টাইমস তারা তাদের প্রতিবেদনে তুলে ধরেছেন। ওনারা লিখেছেন যে 2022 থেকে 2024 পর্যন্ত প্রায় 1.54 লাখ কেজি গাঁজা পুলিশ সিজ করেছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। পাশাপাশি হিন্দুস্তান টাইমস আরও বলেছে যে 4.82 লাখ কফ সিরাপ, মানে কফ সিরাপের যে বোতল রয়েছে সেগুলো সিজ করেছে ত্রিপুরা রাজ্যের পুলিশ এবং 25.01 লাখ ইয়াবা ট্যাবলেট ত্রিপুরা রাজ্যের পুলিশ সিজ করেছে। এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যারা গাঁজা চাষ করছে সে সকল গাঁজা গাছ যে কাটা হয়েছে তারা উল্লেখ করেছেন যে প্রায় 5853.94 হেক্টর জমি ওনারা ধ্বংস করেছেন। এবার আপনারা একবার আন্দাজ করুন যে 2022 থেকে 2024 সালে হিন্দুস্তান টাইমসের যে রিপোর্ট রয়েছে প্রায় 1.54 লাখ কেজি গাঁজা পুলিশ সিজ করেছে, 4.82 লাখ কফ সিরাপের বোতল পুলিশ সিজ করেছে, 25.01 লাখ ইয়াবা ট্যাবলেট সিজ করেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা গাঁজা চাষ করছে তাদের 5853.94 হেক্টর জমি ধ্বংস করেছে। আপনারা জানেন দর্শক বন্ধুরা, এখনও ত্রিপুরা রাজ্যে প্রায় বিভিন্ন জায়গায় ফেন্সিংয়ের বাকি রয়েছে। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য বাংলাদেশ দ্বারা প্রায় 856 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার দ্বারা বেষ্টিত রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য। সব জায়গায় কিন্তু ফেন্সিং হয়নি, কিছু কিছু জায়গায় ডিসপুট রয়েছে, লোকালি ডিসপুট রয়েছে, তার কারণে ফেন্সিংয়ের ব্যবস্থা করা এখনও হয়নি, সেটা অর্ধ সমাপ্ত রয়েছে। তো এখন ঘটনা হচ্ছে পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর উনি নিজে প্রথমে এসেই উনি বলছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর যে স্বপ্ন রয়েছে ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে উনি গড়ে তুলবেন এবং সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য অনুরাগ ধ্যানকর কাজ করবেন। কিন্তু রাজ্যের মানুষ এখন বলতে চাইছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন সমাবেশে উনি কিন্তু বলছেন এবং উনি জুডিশিয়ারিকে পর্যন্ত
উনি অনুরোধ করছেন যে আপনারা যখন কোনো ধরনের অর্ডার পাস করবেন, আপনারা লক্ষ্য রাখবেন যাতে সেই অর্ডার যারা এই সকল কাজ করছে তাদের বিরুদ্ধে যায়। পুলিশকে উনি বলেছেন যে আপনারা সিডি রিপোর্ট এবং ফরওয়ার্ডিং যে করবেন যাতে সেটা খুব শক্তপোক্ত ফরওয়ার্ডিং হয়। কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কখনোই তাদের সিডি রিপোর্ট সেইভাবে কিন্তু তৈরি করে মাননীয় আদালতে পাঠান না। তাহলে মাননীয় আদালত কি করবেন? মাননীয় আদালত লক্ষ্য করেন যে পুলিশ থেকে কি ধরনের ফরওয়ার্ডিং ওনারা দিয়ে পাঠিয়েছেন। সেই জায়গায় পুলিশ থেকে যদি দুর্বল ফরওয়ার্ডিং মাননীয় আদালতে যায়, তো মাননীয় আদালত সার্কামটেনশিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে যারা এই সকল কাজ করছে তাদেরকে রিলিজ করে দিতে বাধ্য হন। কারণ মাননীয় আদালত তো আর সব কিছু গিয়ে ইনভেস্টিগেট করবে না, করবে তো পুলিশ। অনেকে বলছেন জুডিশিয়ারিকে পর্যন্ত কিছু কিছু পুলিশ মিসগাইড করছেন, যার কারণে হয়তো আজকে ডিজিপি অনুরাগ ধ্যানকর বলেছেন যারা এই সকল কাজগুলো করছে, এই সকল নার্কোটিক্সের ব্যবসা করছে, স্মাগলিং করছে, তাদের যদি কোনো পুলিশ অফিসার সাহায্য করে থাকে এবং সেই অভিযোগ যদি ওনার কাছে যায়, উনি কিন্তু ছাড় দেবেন না। এখন পুলিশের কিছু কিছু অংশ যারা কাঞ্চন মূল্যের বিনিময়ে এই সকল ড্রাগস মাফিয়াদের সঙ্গে কাজ করছেন, তাদেরকে কিন্তু এইবার আর রেহাই দেবেন না বলে অনুরাগ ধ্যানকর বলেছেন। এখন দেখার বিষয় যে অনুরাগ ধ্যানকর যে স্বপ্ন দেখেছেন, যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে সেটাকে উনি বাস্তবায়িত করবেন, এখন উনি সেটা কত দূর নিয়ে যেতে পারেন। রাজ্যের অনেকে বলছেন এমনও কিছু কিছু ভাইটাল জায়গা রয়েছে সেখানে পুলিশ কখনই যেতে পারেন না। এমন কিছু কিছু শাসক দলের কিছু কিছু লোক রয়েছেন, যেটা অভিযোগ আকারে ওনারা আমাদের কাছে বলেন যে ওই এলাকায় গাঁজা চাষ হচ্ছে অহরহ, রাস্তার পাশেই গাঁজা চাষ হচ্ছে, কিন্তু পুলিশ সেখানে যেতে ভয় পায়। পুলিশ কেন সেখানে যেতে ভয় পায় সেটা অবশ্যই অনুরাগ ধ্যানকর, যিনি ডিজিপি হয়ে ত্রিপুরা রাজ্যে এসেছেন, উনি সেটাকে দেখবেন। কিন্তু রাজ্যের মানুষ জানে, আপনারাও জানেন যে রাজ্যের কোন কোন জায়গায় এই ধরনের গাঁজা চাষ হচ্ছে। প্রতাপ প্রতিপত্তিশালী রয়েছে ওনারা, অনেকে বলছেন ওনারা শাসক দলের একদম একনিষ্ঠ, যেটা অভিযোগ আকারে আমরা পাই, তার কারণে পুলিশ সেখানে যেতে ভয় পায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা উনি কিন্তু বারবার বলছেন, এবং বিভিন্ন সমাবেশে বিভিন্ন পুলিশের যে আধিকারিকদের মিটিং উনি বারবার বলছেন যে আপনারা এগিয়ে আসুন, পুলিশদেরকে বলছেন আপনারা এগিয়ে আসুন যাতে এগুলোকে ধ্বংস করা যায়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি জানেন আপনার আশেপাশে থাকা অনেক মানুষ রয়েছেন, ওনার এলাকাতে বিস্তর গাঁজা চাষ হচ্ছে, এখনো হচ্ছে, আমি এখন টকশো করছি, এখনো হচ্ছে। তো আপনি কি পারবেন যারা এই সকল কাজগুলো করছে তাদেরকে আপনি আটকাতে? সেটা হচ্ছে আপনার প্রশাসনিক যারা রয়েছেন ওনারা বলবেন, এবং আপনি যেহেতু একটা সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছেন যে ত্রিপুরা রাজ্যকে নার্কোটিক্স মুক্ত ত্রিপুরা রাজ্য করবেন, সেটাও এখন আপনার হাতে রয়েছে। কারণ কি আমাদের ছেলেমেয়েরা আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের বিভিন্ন হাসপাতালে, আমরা তো খবর করি, আমরা খবর তুলে আনি, বিভিন্ন জায়গাতে যারা এই ধরনের ড্রাগ সেবন করে অতি কম সময়ে পৃথিবী থেকে চলে যাচ্ছে। তো সেটা দেখলে আমাদের খারাপ লাগে, কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ আমরা হচ্ছি সাংবাদিক, আমাদের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করে আপনাদের কাছে পরিবেশন করা। এবং তাই আজকে আমি আলোচনাটুকু করলাম যে এনসিআরবিতে ত্রিপুরা রাজ্য প্রথম স্থান অধিকার করে রেখেছে, যে ত্রিপুরা রাজ্যে বিশাল পরিমাণে গাঁজা সিজ হচ্ছে, ফেন্সিডিল বোতল সিজ হচ্ছে, ইয়াবা সিজ হচ্ছে, তথা নার্কোটিক্স সামগ্রী সিজ হচ্ছে। এবং এর থেকে এগুলো শুধু ধরা পড়ছে, আর যেগুলো ধরা পড়ছে না আপনারা একবার চিন্তা করে দেখুন কি বিশাল পরিমাণ নেশা সামগ্রী আমাদের ত্রিপুরা রাজ্যে ঢুকছে, এবং এই ত্রিপুরা রাজ্যকে করিডোর করে বিভিন্ন জায়গাতে যাচ্ছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে স্বীকার করেছেন। তো এখন দেখার বিষয় যে বিরোধীরা যে দাবি করছে যে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার কথা বলে ত্রিপুরা রাজ্যকে নেশাযুক্ত ত্রিপুরা করে দিয়েছে এই সরকার, এবং এই যে বদনাম একটা বিরোধীদের পক্ষ থেকে উঠে আসছে, সেটা বর্তমান সরকার বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, পাশাপাশি ডিজিপি যিনি নতুন এসেছেন, উনি যেহেতু সেটাকে সংকল্প হিসেবে নিয়েছেন, বিরোধীদের যে এই বক্তব্য বা এই যে দাবি, সেটাকে কতটুকু সেটাকে ট্যাকেল দিতে পারে বা কাউন্টার দিতে পারে, সেটার প্রতি কিন্তু রাজ্যের মানুষ অবশ্যই আগামী দিন চেয়ে থাকবেন। দর্শক বন্ধুরা, আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী চ্যানেল। নমস্কার।